আমি সিলেট থেকে এসেছি এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এই দেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, উনি চিকিৎসাধীন অবস্থায় এই ঢাকার ওভার কেয়ার হসপিটালে রয়েছেন। বিশেষ করে আমার মন, আমার প্রাণ আর সিলেটে রাখতে পারলাম না, কারণ আমি একজন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট জেলার অন্তর্ভুক্ত গোলাপগঞ্জ উপজেলার সাবেক যুবদলের সাংস্কৃতিক সম্পাদক। আমার মনটা আমি সেখানে ধরে রাখতে পারলাম না এই জন্যে যে এই দেশের জন্য এই বেগম যে অনেক কিছু করেছেন তার প্রমাণ পেয়েছেন। সাধারণ আপামর জনতা ওনার জন্য কাঁদছে, দেশ বিদেশ শুধু নয় বহির্বিশ্বেও ওনার জন্য আশা আকাঙ্ক্ষা করছে, মানুষের দোয়া অনেক উপাসনে প্রার্থনা করছে। আমরা এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং কালকেই আমি এখানে এসে অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, শুধু আল্লাহর কাছে দোয়া করেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি ওনাকে সুস্থতা দান করেন। এবং আমি এখানে আরও থাকবো এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতেছি যে আমার সাবেক প্রধানমন্ত্রী, আমাদের এই বিএনপির চেয়ারপারসন, যাকে নিয়ে যাকে নিয়ে এই দলের আশা আকাঙ্ক্ষা ছিল, যাকে দিয়ে বাংলাদেশের সকল মানুষ খালেদা জিয়া মানেই বাংলাদেশ। আমি আমাদের নেত্রী অসুস্থ হওয়ার পর থেকে আমরা খুবই ব্যথিত হয়েছি, কারণ আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তী সরকার আগামীতে একটি নির্বাচন ঘোষণা করেছে। আমরা খুবই খুশি, এই বাংলাদেশের সমস্ত মানুষ, আপামর জনতা, দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ চাইছিল এটি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও দেশের মানুষের নেতৃত্ব দিবেন, আবারও দেশের সাধারণ মানুষের হাসি ফুটাবেন। সেই হঠাৎ করে অসুস্থ শুনে আমরা আবেগে আপ্লুত হয়েছি। আপনারা ইতিমধ্যে জানতে পারছেন, দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমে সারা বিশ্বর, শুধু এই দেশ নয়, এই দেশের দলমত নির্বিশেষে দলের ঊর্ধ্বে থেকেও ধর্ম, বর্ণ, গোত্র ঊর্ধ্বে সর্বস্তরের আপামর জনতা দেশমাতার জন্য দোয়া করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে আল্লাহ যেন আবারও দেশমাতাকে সুস্থ করে সাধারণ মানুষের কাছে আবারও সাধারণ মানুষের হাসি ফুটাতে পারেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের দেশনেত্রী দেশমাতা আগামী কালকে হয়তো উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যে আমাদের নেত্রী, এদেশের আপসিং নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে সুস্থ হয়ে খুব দ্রুত গতিতে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, সেই কামনা করছি, সেই প্রত্যাশা করছি। পাশাপাশি বিশ্ব সর্বস্তরের মানুষের কাছে দেশনেত্রী দেশমাতা খালেদা জিয়ার জন্য সুস্থ হওয়ার জন্য দোয়া চাচ্ছি। আপনারা জানেন এই পেশিবাদী স্বৈরাচার শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, আমাদের দেশমাতাকে বিনা দোষে বিনা কারণে প্রায় 60টি বছর কারাগারে রেখেছে, ওনাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এই পেশিবাদী সরকার আমলে একজন দেশের প্রধানমন্ত্রীকে সাধারণ একটি ভুয়া মামলায় যে 60টি বছর কারাগারে রেখেছে, আমরা সেই কারণে এই স্বৈরাচার শেখ হাসিনার আমরা ইতিমধ্যে জেনেছেন আপনারা ফাঁসির রায় হয়েছে। আমরা দ্রুত গতিতে শেখ হাসিনার ফাঁসি দাবি কার্যকর করার জন্য অন্তর্বর্তী সরকার বা দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমাদের নেত্রী, আমাদের মহাদেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ। আমরা তার শারীরিক খোঁজখবর নেওয়ার জন্য এভার কেয়ার হাসপাতালের সামনে এসেছি। আমরা আশা রাখি আমাদের নেত্রী, আমাদের মা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন এবং তিনি পূর্ণাঙ্গ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন, এমন একটি সংবাদের জন্য আমরা অপেক্ষা করছি। আমাদের নেত্রী যখন সেরে উঠবে, সারা বাংলাদেশ হেসে উঠবে। আজ সারা বাংলাদেশের মানুষের চোখের পানি, আমরা সারা বাংলাদেশের মানুষ তার জন্য কাঁদছে, দলবল নির্বিশেষে তার জন্য সবাই দোয়া করছে।